মনরে মনরে দয়াল গুরু যারে যারে দয়া করে দীপ জ্বালাইয়ারে মন অন্ধকারে শিকায় তারে অসাধ্য সাধনা। এটা অসাধ্য সাধন করছি কার কৃপায়? একমাত্র গুরু কৃপায়। ও তোমার জন্ম মৃত্যু হইবে হইবে বারণ রে, এই ভবের যন্ত্রণায় তোমার আসা যাওয়া আসা যাওয়া আর হবে না। ও মনরে আসা যাওয়া বারে বারে তোমার আর হবে না। নীলে গুরুর উপাসনা। তোমার মাটির দেহ, এই মাটির দেহ সোনা হয়ে যাবে, এখন মাটি আছে, কখন হবে? তোমার মাটির দেহ একদিন হবে সোনা রে, এই মাটির দেহ অতর হবে সোনা। নীলে গুরুর উপাসনা। মনরে মনরে তুমি জন্ম লইলায় মানব খুলে, অহংকারে কেন তুই বসে রইলে? এই মানব জমি তুমি আবাদ করলে না। তোমার গুরু কৃপা না হইলে রে ও মন রে, তোমার সুবিক্রেও ফল ধরবে না। ও তোমার সুবিক্রেও তোমার ফল ধরবে না। তুমি নিলে গুরু উপাসনা, তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ, একদিন হবে সোনা। তুমি নিলে গুরু উপাসনা। আপনারা যেভাবে এই নামের হলুদ গায়ে মেখে যেভাবে আপনাদের সঙ্গের সকলেই বসে আছে, বিদায় লগ্নে মহাপ্রভু সকলকে নিয়ে এইভাবে ক্রন্দন করিতেছে। এমন সময় এর মধ্যেই আপনারা এখানে অনেকেই তো আছেন, এর মধ্যে একজন যিনি শ্রীচৈতন্য গৌরহরি, তিনি বড় ভাই নিত্যানন্দকে বলছে, দাদা বিলম্ব না করে তুমি সকলকে বিদায় করো, আমি পারবো না, আমার প্রাণী ধৈর্য মানে না, তুমি ভক্তগণকে বিদায় করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু কি কথাটা বলছে, আপনাদের মতো সঙ্গবদ্ধ হয়ে কীর্তন করছে, এটি সঙ্গের মধ্যে তাকে নিত্যানন্দ বলছে, গৌরহরি বাজার তুমি লাগিয়েছ আর বাঙ্গিতে কেন আমারে বলছো? আমার এই কথা বলিস না ভাই গৌরহরি, তুই বলিস না, আমি ভাঙতে পারবো না। প্রয়োজনে তোরা সবাই এখানে বসে থাক, আনন্দ কর, আমি এখানে হয়ে এখান থেকে উঠে আমি সঙ্গ থেকে চলে যাই, তবু ভক্তের আনন্দের বাজার যেন ভাঙবে না। আমি না হয় সঙ্গ ছাড়া হইব, আমি ভক্ত বিদায় নাহি নাহি। আমি না হই সঙ্গ ছাড়া হব, ও
আমি ভক্ত নাহি দিবরে বাইরে অবাই আমি অপরাধী হইব ও শ্রীচর ওই শ্রীচরণের ও ভাই রে আমি অপরাধী হইব ও শ্রীচরণের গুণের বাইরে ও গুণের বাই আমি অপরাধী হইব শ্রীচরণে গুণের ভাই রে ও গুণের ভাই আমি অপরাধী হইব শ্রীচরণে ও ভাই আমার প্রাণে ধৈর্য মানে না রে আমার প্রাণে ধৈর্য মানে না রে ও ভাই আমার আনন্দের বাজার হরি বল হরি বল আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে ও ভাই আমার প্রাণে ধৈর্য মানে না রে আমার আনন্দের বাজার ভাঙিয়া গেল রে আমার প্রাণে ধৈর্য মানে না রে হায় রে গৌরী দাস কীর্তনিয়া গলাতে ধরিয়া হায় রে গৌরী দাস কীর্তনিয়া আর গলায় ধরিয়া ওরে আমার মহাপ্রভু কহিলেন আজি কান্দিয়া হিন্দিয়া রে ওরে কান্দিয়া আমার মহাপ্রভু কহিলেন কান্দিয়া কান্দিয়া রে কাদিয়া ওরে আমার মহাপ্রভু আজি কহিলেন বাইরে ও ভাই কান্দিয়া রে আজি কান্দিয়া ওরে ও আমার মহাপ্রভু কহিলেন কান্দিয়া কান্দিয়া রে ওরে কান্দিয়া আমার এমন আনন্দের দিনে ও বাইরে শ্রীবাসের অঙ্গনে
হায়রে এমন নন্দের দিনে হায়রে শ্রীবাসে অঙ্গনে এমন আনন্দের দিনে সেবা সঙ্গনে ভক্ত বিদায় দেওয়ার জন্য মহাপ্রভু দয়াল নিত্যানন্দ প্রভুকে তিনি বিনীত প্রার্থনা করছেন। বলছে পক্ষে সম্ভব না। কথা বলো না রে বাবা, তুমি বাজার লাগিয়েছো বাঙ্গিতে, আমাকে বলছো আমি পারবো না, তোমার ভক্ত তুমি বিদায় করো, আমি একানা হয়ে সঙ্গ থেকে চলে যাব। গৌর হরি বলছে না, বিদায় নয়, তুমি সকলকে আশীর্বাদ করো। আকাশের সূর্য যেমন উদিত হলে সবাইকে সমপরিমাণে আকাশের সূর্য আলো দেয়, তুমি সকলকে সমপরিমাণে এখানে যে যেখান থেকে আসিয়াছে জাতির বিচার না করে আকাশের সূর্যের মতো সকলকে সমপরিমাণে তুমি কৃপা করে দাও। হরিবল হরিবল। বলছে তা হবে। অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, হায়রে অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, আনাইলেন দদির ভান্ন শ্রী সচির নন্দন, ওরে আনাইলেন দদির ভাণ্ড শ্রী সচির নন্দন, আরে দদির ভান্ন নয় প্রেমের ভাণ্ড, দদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, উদ্ধারিতে কলির পাশন্ন দদির ভান্ন নয় প্রেমের ভাণ্ড, উদ্ধারিতে কলির পাশন্দ দদির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, ওরে তারাই প্রভুর সম্প্রদায়, তারাই প্রভুর সম্প্রদায়, ওরে যারা হরির গুণ গায় তারাই প্রভুর সম্প্রদায়, যারা হরির গুণ গায় তারাই প্রভুর সম্প্রদায়, ওরে তারাই তো আসে যায়, হরে তারাই তো আসে যায়, যারা বৃন্দাবনে নাচে গায় বাইরে তারাই তো আসে যায়, যারা বৃন্দাবনে নাচে গায় তারাই তো আসে যায়, গোলকের সম্পত্তি হরি নাম সংকীর্তন, গোলকের সম্পত্তি হরির নাম সংকীর্ত, গোলকের সম্পত্তি হরি নাম সংকীর্তন, গোলকের সম্পত্তি হরির নাম সংকীর্ত, আমি কেমনে বাঙ্গিয়া যাব কাঁদে সবার মোহ, আমি কেমন ভাঙ্গিয়া যাব কাঁদে সবার মন, আমি কেমনে বাঙ্গিয়া কাঁদে সবার মন, কেমনে ভাঙিয়া যাব তাদের সবার মন, আমার ভক্তগণে কাঁদে রে, আরে ভক্তগণে কাঁদে রে, আমার ভক্তগণে কাঁদে রে, ভক্তগণে কাঁদে রে, চাঁদের বাজার ভেঙে যাবে ভক্তগণে কাঁদে রে, আমি কেমনে বাঙ্গিয়া যাব ভাই রে কান্দে সবার মন, ওরে কেমন ভাঙ্গিয়া যাবে কাঁদে সবার মন, ও দাদা সবার প্রাণে কাঁদে গো, সবার প্রাণে কাঁদে গো, এই চাঁদের বাজার ভাঙবে বলে সবার প্রাণে কাঁদে রে, চাঁদের বাজার ভাঙবে বলে সবার প্রাণে কাঁদে গো, সবার প্রাণে কাঁদে রে, সবার প্রাণে কাঁদে আরে রে, চাঁদের বাজার ভাঙবে বলে কাঁদে রে, চাঁদের বাজারে ভাঙবে বলে সবার প্রাণে হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আপনার অভিনন্দন। তৎসঙ্গে সঙ্গের যারা আছেন তাকে গেরিয়ে হরি বল ওনার
মা তো এখানে আসেন মনে হয়, ওনার স্ত্রী বাম পাশে বসবেন। ছেলে সন্তান কয়জন আপনার? কই বাচ্চাটা কই? বাচ্চারা একটু কোলে বসি, আপনারা পরশ দেন। আপনি বসুন, আমি আনছি, আপনি বসুন। রাধে রাধে। কোটি জন্ম সাধনা করে যে ধন পায় না, আমি বলবো বাবা, সময় মতো বলে দেবো। হ্যাঁ, আপনি শুধু কর্তব্য অনুক, আমি যা বলি তাই করবেন। আপনি ওটা সময় মতো বলবেন, আস্তে আস্তে। কোটি জন্ম সাধনা করে যে ধন পায় না জীবে, সেই অপ্রাকৃত গোলকের হরিনাম সংকীর্তনের প্রেমধন, সেই প্রেমের ভাণ্ড রঘুনন্দনে হস্তান্তর করার পরে উনি মস্তকে নিয়া আমার কথাগুলো শুনবেন মায়েরা। রঘুনন্দনের হাতে দেওয়ার পরে প্রথম মুক্ত হবে ওনার পিতৃকুল। পিতৃকুল বলতে তো সবাই বুঝি আমরা, অর্থাৎ ওনার বাবার বংশ। 2 নম্বরে মুক্ত হবে ওনার মাতৃকুল, মামার বংশ। 3 নম্বরে মুক্ত হবে ওনার যে সহধর্মিনী স্ত্রী, যিনি সৎ কাজে স্বামীকে সাহায্য করেছে। যে স্ত্রী সৎ কাজে স্বামীকে সাহায্য করে, সহায়তা করে, তাকে সহধর্মিনী বলা হয়। বিয়ে করলে শুধু বউ হয় না, আর এটা কাজের মেয়ে না, তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। যে স্বামী তাকে স্ত্রীর মর্যাদায় রাখে, সেই স্ত্রী স্বামীকে সেই মর্যাদায় গ্রহণ করে। স্বামী হচ্ছে পূজ্য দেবতা। সমাজে তখন নারীরা গর্বিত হয় যখন সবার সম্মুখে গিয়ে বলতে পারবেন, ও বড়িমাই। আর কত আমি আপনারে বলবো, একটু সময় দেন। কি করছে মা? কেউ আঘাত দিছে তোমারে? কি হয়েছে মা? কি হয়েছে? সমস্যা? তোমার পিছনে বাঁশ লাগালি, একটু সামনে আও। হরিবল না, তোমার হাসছো কেন? আচ্ছা, নারী কখন সমাজে গর্বিত হয় জানা আছে? নারী সমাজে গর্বিত হয়, নারী জন্ম ধন্য হয় কখন? যখন নারী একজন কৃষ্ণ ভক্ত স্বামীকে বিবাহ করতে পারে। আমি অধিবাসের দিন আপনারা ছিলেন না, বলেছিলাম একটা প্রমাণ। কোটি টাকার মালিক, মেয়ে 1 মাস 29 দিন 30 হয় নাই। বাবাকে বলছে, বাবা 1 কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছো, আমি সংসার করব না। বলে কেন? বলে টাকা আছে, বাড়ি আছে, দালান আছে, পাকা আছে, গাড়ি আছে, ঘরে শান্তি নাই। কেন নাই? কৃষ্ণ ভক্তি নাই। কৃষ্ণ বিমুখ যাহার সুখ নাই এই সংসারে। তাকে যদি বিদ্য করলে, বিদ্যা মানে বিদ্যান, কোটি কোটি ধন মানে টাকা, তাকে যদি বিদ্য করলে কোটি কোটি ধন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন। বাহ্যধনির ধনী যারা, তারা ধনী নয়। কৃষ্ণ ধনির ধনী যারা, তারাই ধনী হয়। নারী তখন সমাজে গর্বিত হয় যখন সবার সম্মুখে গিয়ে বলতে পারবে, আমার স্বামীর বাড়িতে 5 তলা 10 তলা আছে কিনা, কালো না ধলা সেটা জানি না, তবে এইবার যারা আমি বিয়ে করেছি বা যার কাছে আমার পিতা দান করেছে, আমার স্বামী বড় কৃষ্ণ ভক্ত। রাধে রাধে। তোমার সবচেয়ে জীবনের বড় পাওয়া সেটা উপহার। আর তোমার স্বামী যখন কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ তোমার পক্ষে থাকবে। কৃষ্ণ তোমার পক্ষে থাকলে তোমার এই জীবনে কোনো অভাব থাকবে না। আর যদি কৃষ্ণ বিমুখ হয়, কেতে না হয় শস্য, বৃক্ষে না ধরবে ফল, দুগ্ধবতী গাবি দুগ্ধহীন হবে সকল। সরোবর শূন্য শুকিয়া যাবে পুকুরের জল, লোহার গড়ে গুনে ধরবে রে। এর চেয়ে সহজ ভাষা আমার কাছে আর নাই। তখন হবে স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় গর্বিত। 2 নম্বরে তখন তার জনম ধন্য হবে যখন সেই পুত্র মুখ, সন্তানের মুখ দর্শন করিবে। এই জগতে কত নারী আছে, একটা সন্তান পাচ্ছে না, কোটি কোটি টাকা ব্যয় করছে, একটা সন্তান, একটা পুত্র মুখ, সন্তানের মুখ দর্শন করতে পারছে না। আবার কোন নারী আছে এক এক করে সন্তান পাচ্ছে, শুধু মেয়ে সন্তান, মেয়ে ছেলে, ছেলে নাই। তো মেয়ে সন্তান যদি হয়, এই মা বাবা একটাই দুঃখ করে যে আমার তো ছেলে নাই, শুধু মেয়ে। তো আমি তো আজ না হয় কাল মারা যাব, আমি তো চিরজীবী নাহি হব কয়, ইহার সাইতে কি আশ্চর্য বলো মহাশয়। তো আমি যে এক এক করে 4টা 5টা মেয়ে পাইলাম, আমার ছেলে নাই,
আমি যেদিন মরে যাব, পরে থাকবে লাশ, সেই লাশটা আমার কে উঠাবে পালকিতে? আমার তো ছেলে নাই, হয়তো প্রতিবাসীর যদি দয়া হয়। কিন্তু শ্মশান ঘাটে নেওয়ার পরে আমার যে সন্তান নাই, আমার নামে কে গয়া দামে পিণ্ড দান করবে? আমার নামে কে কীর্তন দিবে? আমার তো ছেলে নাই প্রভু। মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া বলেছে, হে কলির জীব, যারা একটা একটা করে 5টা মেয়ে পেয়েছ, যদি তোমাদের ছেলে সন্তান না হয় তোমরা দুঃখ করিও না। তুমি কষ্ট করে চেষ্টার ফলে তোমার 5টা মেয়ে থেকে একটা মেয়ে যদি একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে বিবাহ দিতে পারো, ওই কৃষ্ণভক্ত জামার দ্বারাই তোমারাই আমি উদ্ধার করে নিব। হরি বল, হরি বল, হরি বল। এই পৃথিবীতে তোমার আর কোনো ভয় নাই রে। নাহি রে। পিতৃকুল আর মাতৃকুল আরো শ্বশুরকুল, তারা সবাই স্বর্গে গিয়া গিয়া করে কোলাকুল। হায় রে করে কোলাকুল। রঘুনন্দনের পিতার কুল উদ্ধার করিব 1 নম্বরে, 2 নম্বরে মাতৃকুল, 3 নম্বরে শ্বশুরকুল, 3 7 21 কুল আমি বিনা সাক্ষীতে মুক্ত করে নিব। রঘুনন্দন, তোমার জন্য দণ্ড কর, তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করিতেছে। আমার সন্তান হরিনাম যজ্ঞ দান করিয়া রঘুনন্দন সাজিয়া যখন এই ভাণ্ড বঞ্জন করিবে, আমার সন্তানের কৃপায় বিনা করিতে ভগবান পার করে দিবে। হরি বল, হরি বল। আস্তে তাহলে রঘুনন্দনের বিষয় এখন আসছি। আপনারা এই পাড়ার মানুষ, গ্রামের মানুষ, জগৎসী গ্রামের মানুষ, যারা হরিনাম কীর্তনের দাতা হয়েছে। দাতা বলতে আপনারা চাঁদা দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, মানুষকে বসতে দিয়েছেন, মানুষের সেবা করেছেন। এই কীর্তনে যদি কোনো বিঘ্ন না হয়, এই দায়িত্ব আপনাদের ছিল, যারে বলে দাতা। দাতা যারা হয়েছেন রঘুনন্দনের পরে আমি দাতাকে মুক্ত করিব। আপনাদেরকে কোনো প্রমাণ নাই, আপনারা বসে আছেন। দাতা, তারপরে হচ্ছে বক্তা, যারা শুদ্ধভাবে বক্তব্য করে মানুষের মনে আনন্দ দিতে পারে, তখনই তোমার কীর্তন সফল হয়। এই জন্যই যে কোনো সে কোনো জন্ডে দিয়া কীর্তন করানো যাবে না। এই মহান্ত বিদায়, আহ্বান আর অধিবাস আর এই হরিনাম কীর্তন, যার কীর্তনে মানুষ আনন্দ পাবে, যার কীর্তনে আনন্দ পাবে সেই কীর্তন করা সফল হবে, যে কোনো ভাবেই ডাকো। 1 নম্বর রঘুনন্দনের পরে দাতা, তারপরে হচ্ছে শ্রোতা, যারা আপনারা শ্রবণ করতেছেন। এই যে কালকে থেকে তো মানুষ এখানে আসছেন, সকলেই বসে এখানে মনকে নিমজ্জিত করে শ্রবণ করছেন, আপনাদেরকে মুক্ত করিবে। আপনারা শ্রোতা। রঘুনন্দনের পরে দাতা, তারপরে শ্রোতা, বক্তা। বসমাতার উপর আমরা ভাস করি। বসমাতা কি বলছে, মা এই প্রেমের বান্য মস্তকে নিয়ে ভঞ্জন করার পরে তুমি সাথে সাথে শত জন্মের অপরাধ থেকে পবিত্র হয়ে যাবে। বসমাতা, আমরা স্নান করে গঙ্গায় গিয়ে শরীরের পাপ দিয়ে আসি। বাজারের যত আবর্জনা, যত ময়লা, অসুচি, অপবিত্র বস্তু সব মানুষ গঙ্গাতে ফেলে রাখে, নদীতে। গঙ্গা দেবী গাভীর রূপ ধারণ করে নারায়ণের কাছে প্রার্থনা করেছেন, হে প্রাণনাথ, তোমার কোটি কোটি সৃষ্টির যে সমস্ত আবর্জনা ময়লা আমার উপর ফেলে দিয়া স্নান করে তাদের শরীরের পাপটা পর্যন্ত আমার শরীরে দিয়ে যায়। আমি গঙ্গা দেবী আমার শরীরের কোটি মানুষের পাপ কোথায় গিয়ে আমি চারাবো, পবিত্র হব, আমার একটা গতি করে দাও। বড় বেদনা নিয়ে এসেছি। সেই দিন সংক্ষেপে বলেছিল মা গঙ্গাকে, মা গঙ্গা, যারা তোমার শরীরে পাপ দিয়ে যায়, যারা তোমার উপরে আবর্জনা ফেলে দিয়ে যায়, তারাই কলির যুগে হরিনাম যজ্ঞ দান করে প্রেমের বান্য মস্তকে নিয়া বৃন্দাজিকে প্রদক্ষিণ করিয়া যখন তোমার উপর বঞ্জন করিবে, কোটি কোটি পাপ থেকে পবিত্র হয়ে যাবে। মা হরি বল, হরি বল। গৌর হরি বল। রাধে। এই জন্য বলেছে, সংকীর্তনের দোলা যদি পরে গঙ্গার জলে জলে গঙ্গা যমুনা পবিত্র হয় ভাগবতে বলে। সংকীর্তনের দোলা যদি লাগে পাপীর গায়, সেই পাপী উদ্ধার হইয়া বৈকুণ্ঠেতে যায়। বৈকুণ্ঠ
হেঁটেতে যায়। ব্রজের কেলা কদম তলা আহা গিয়েছেন কাঁদে ছড়াছড়ি, চরি কলির ধর্ম নাম সংকীর্তন শুধু দুলায় গড়াগড়ি। হরি বল। হায় রে দোলায় গড়াগড়ি। দুইটার উপরে হয়ে গেছে মনে হয় সময়, না 12টার ভিতরে মহান্ত বিদায় দিতে হয়, কিন্তু অনুরাগে ওই যে কূপে চলে যায়। অর্থাৎ এই গ্রামের মানুষ আমি জানি তাদের ভক্তি অনুরাগ বেশি। অনুরাগে কত সময় চলে যায় নিজেও জানি না, আমি আপনারাও জানেন না। গৌর হরি বল। এটি হচ্ছে কীর্তনের সবচেয়ে বড় পাওয়া। কীর্তনে বসে যদি মনে করে খালি কেউ টাইম দেখে, আপনারা বলেন তো আমি দাঁড়ানোর পর্যন্ত এই পর্যন্ত 2-2.5 ঘন্টা চলে গেল, আমি কি টাইম দেখছি একবার? না, বলছি কয়টা বাজে আমারও মনে থাকে না। তাহলে আপনারা যারা কীর্তন শুনছেন সেটাই সঠিক। যদি কীর্তনে দাঁড়িয়ে বলে কত সময় গেল, কত সময় হয়েছে, এই টার্ম শেষ হয়ে গেল, শেষ করে নেও, তাহলে আপনি বুঝতে হবেন ওর মন কীর্তনে না, ও কোন রকম দূর সারাইয়া বান্ডটা ভাঙিয়া কোন রকম বাড়িতে যাইতে গরিব। এই জন্য খালি টাইমের হিসাব করতেছে। একটা ছেলে পরীক্ষা দিবে, আগের দিন সন্ধ্যার পরে মা ডেকে বলে ছেলেকে, বাবা কালকে 10টায় তোমার পরীক্ষা, তোমার মাথার উপরে দেওয়াল গড়ি আছে, 10টা বাজলেই ঢং ঢং করে দেওয়াল গড়ি সিগন্যাল দিবে, তাই না? এক জাতের গড়ি আছে, শব্দ করে মানুষকে সংকেত দেয়, আছে না? টং টং করে তো ওই উপরে দেওয়াল গড়ি আছে, মা রান্না করতেছে আর ছেলেরে বলতেছে, বাবা কালকে তোর পরীক্ষা, 10টা বেজে গেলেই চলে আসবে, গড়িতে ডঙ্কা দিলেই চলে আসবে, কে ঘুমিয়ে পড়বে, কাল পরীক্ষা দিতে হবে। ঠিক আছে মা। রান্না করে মা শেষ করেছে, হঠাৎ করে দেওয়াল গড়ি ঢং ঢং করে ঘন্টা দিচ্ছে। মা ভাবতেছে আমার ছেলে তো চলে আসবে। গড়িতে যখন ঢং ঢং করে ঘন্টা দিচ্ছে, 10টা বেজে গেছে, মা রান্না করিয়া তালির মধ্যে অন্ন নিয়ে অপেক্ষা করছে। ছেলের তো বলা আছে গড়ির সংকেত দিলে আসবে, ছেলে তো আসে না। 10-15 মিনিট 20 মিনিট গত হয়ে গেল, মা টান্না হয়ে গেল, ছেলে আসে না। মা পাকের ঘর থেকে ছেলের কাছে গিয়ে বলছে, কুকা তোরে বলেছিলাম কাল তোর পরীক্ষা, গড়ি তোর মাথার উপরে 10টায় ডং করে ঘন্টা দিয়েছিল, বলছিলাম ঘন্টা বাদ দিয়ে তুই খেতে বসবে, 20 মিনিট চলে গেল, আমি রান্না করে অপেক্ষা করছি, আসিস না কেন বাবা? কোন সময় দিল তুই শুনতে পাস নাই? ছেলে ডেকে বলে, মা গো, ছেলে ডেকে বলে, মা গো আমার পড়ার মধ্যে মনটা, আমি শুনতে পাই নাই তোমার দেওয়াল গড়ির ঘন্টা। হায় রে দেওয়াল গড়ির ঘন্টা, হায় রে দেওয়াল গড়ির ঘন্টা। ছেলে ডেকে বলে, মা গো পড়ার মধ্যে মনটা, আমি শুনতে পাই নাই তোমার দেওয়াল গড়ির ঘন্টা। মা তুমি তো বলেছো ঠিক মা, কিন্তু আমি তো পড়ার মধ্যে আমার মনটা, তাই আমি শুনতে পাই নাই তোমার দেওয়াল গড়ির ঘন্টা, আমার মন তো পড়ায়, এই জন্য আমি শুনি নাই। তাই কীর্তনে যদি ঘন্টায় সময় মন থাকে, এই জীবনে কৃষ্ণ ভজন হবে না, তোমার মন থাকতে হবে কীর্তনে। গৌর হরি বল। নিমজ্জিত করিয়া যারা হরি নাম শুনে, ওনা হাসে সেই পাপী মুক্ত হয়ে যাবে। হরি বল। হায় রে মুক্ত হয়ে যাবে, হায় রে মুক্ত হয়ে যাবে। আস্তে খুব ক্লান্ত আমার মনে হয় যে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এই অমৃত কথা শুনি, মনে তৃষ্ণা যাবে না। এত অমৃত প্রতিদিন দিন রাত 24 ঘন্টা চলছে, নাম নিতেছে, কিন্তু নামের তৃষ্ণার মিটে না। হরি বলাই এই জীবনে নাহি পুরায়, যার বানে চায় তার বদনে সে হরি যে ভুলায়। আস্তে একটু ছোট্ট করে বাজাইও। ছোট বলছে এই জীবনে হরির স্বাদ মিটে না। হরি মানে হরণকারী, একবার নাম নিলে তোমার সমস্ত দেহের পাপ হরণ করে নিয়ে যাবে। তাই আজ 3 কোণ পরের কথা কি বলেছিলাম, সমাজে গর্বিত হবে, তোমার জন্ম ধন্য হবে। 5টা মেয়ে তাইকা যদি একটা মেয়ে কৃষ্ণ ভক্ত ছেলের কাছে দান করিতে পারেন, সেই কৃষ্ণ ভক্ত জামার দ্বারায় তুমি যে শ্বশুর, তুমি যে শাশুড়ি, তোমার আর চিন্তা নাই, তোমার কৃষ্ণ ভক্ত জামার দ্বারাই তোমারে মুক্ত করিব। কিন্তু আরেকটা কথা রয়ে গেছে এইখানে বাকি,
সেই মহাজন কি করে উদ্ধার হবে বলো আমার সখী হরিবল। বলো আমার সখী আস্তে বৃন্দাবনের গোপীগণে যেই কথা শুনে গোপী ভাবে ভজন করে মহাজনে বলে, আস্তে ছোট করে বাজাও। আরেকটা কথা বাকি রইল, ছোট সেই কথা শুনতে হবে। যার ছেলে আছে তার পিতামাতাকে মুক্ত করিবে, যার মেয়ে আছে যদি কৃষ্ণ ভক্ত স্বামী পায় সেই মেয়ে উদ্ধার করিবে তার মা বাবাকে কৃষ্ণ ভক্ত স্বামীর দ্বারায়। যার ছেলেও নাই মেয়েও নাই আপন বলতে কেউ তো নাই, তারে উদ্ধার করবে কে? কেহ ভিক্ষা করে আবার পীরে ধারে ধারে তবু স্মরণ করে তোমার নাম ভুলে না। দিনহীন জনে প্রভু গো ডাকে আকুল প্রাণে, জানে দুঃখের আগুনে তুমি একটু জল ছিটাও না। গরিব যারা হয় তারা কি তোমার নয়? তবে কেন দয়াময় তারে দয়া করো না? করো না